সিমলার প্রথম দিনটাই বেকার হয়ে গেল বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, সিমলা মানালির আরও একটা সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা করার ইচ্ছে ছিল কালকা স্টেশন থেকে, কিন্তু আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস 3 ঘন্টা লেটে চলার কারণে আমরা যখন টয় ট্রেনের প্ল্যাটফর্মে যাই তখন ট্রেনটি ছাড়বে করছে। তো তাড়াহুড়োতে কালকা স্টেশনে আর ভিডিও করা হয়নি। তো ট্রেনের মধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইতিমধ্যেই আমাদের চা সকালে চলে এসেছে। এখানে দিয়েছে একটা চা পাতা, একটা দুধ, মেরি বিস্কুট, একটা স্টিক চা বানানোর জন্য, আর এটা হচ্ছে সুগার। তো দুধ চা কিছু খাবো না, জাস্ট হালকা লিকার চা। চাই সত্যি, কিন্তু সকালবেলা চা খাওয়ার মজাটাই আলাদা। 96 কিলোমিটার রাস্তা, 18টা স্টেশন, 103খানা টানেল আর 800টা ব্রিজ ক্রস করে আমরা চলে যাব সিমলার উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনটি শিবালিক এক্সপ্রেস ছাড়াও এই রুটে কিন্তু আরও অনেক টয় ট্রেন চলে, তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর হ্যাঁ, কালকা সিমলা রেলওয়ে সেটা কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। চলে এলাম গুমান স্টেশন। গুমান, এখানে ট্রেন দাঁড়াবে না, আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ আছে হচ্ছে বড়। তো আমাদের গাড়ি এসে পৌঁছালো হচ্ছে কোটি স্টেশন। কোটি ফার্স্ট টাইম নাম শুনলাম, বাট এখানেও আমাদের ট্রেন দাঁড়াবে না। এই যে দিন সালে ব্রিটিশ আমলে এই সিমলাই হয়ে উঠেছিল কিন্তু সামার ক্যাপিটাল। কারণ সেই সময় কলকাতায় খুব গরম, আর ব্রিটিশদের গরম সহ্য করতে অভ্যস্ত, আর সামার ক্যাপিটাল করলেই তো হলো না, চাই যাতায়াত ব্যবস্থা। তাই জন্য সেই সময় এই কালকা সিমলার ট্রেন রুটটা তৈরি করা হয়েছিল। এই টোটাল ট্রেন রুটের দায়িত্বে ছিলেন কিন্তু হ্যারিংটন সাহেব। আমাদের ট্রেনে মনে হয় কোনো প্রবলেম হয়েছে, তো সেই কারণে ট্রেনটা দাঁড়িয়েছে। এখন মেকানিকরা চেক করছে যে কী প্রবলেমটা হয়েছে। প্রবলেম সলভ করে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন এখন বড়। তো ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের। আমরা একটা নন ভেজ আর একটা ভেজ অর্ডার করেছিলাম। তো এখানে দিয়েছে দুটো ব্রেড, ক্লাসিক ব্রেড, একটা ম্যাঙ্গো জুস, একটা বাটার, কেচাপ, আর ভেজের মধ্যে দিয়েছে এখানে দুটো কাটলেট আর ভেজিটেবিল। নন ভেজের মধ্যে দিয়েছে অমলেট। আরে বাস, এই জায়গাটা তো সেই লাগছে। ভালো ঠান্ডা লাগছে বন্ধুরা, হাওয়াটা মারছে তো। দেখতে দেখতে চলে এলাম ধরমপুর হিমাচল স্টেশন। একটা আউটলেট খাবারের, ধরমপুর থেকে ছেড়ে দিল।
পরবর্তী স্টপেজ আমাদের থাকবে হচ্ছে বরক। আমরা চলে এসেছি এখন বরক স্টেশনে। हम लोग तीनों इधर से अलग हो जाता है, तीनों हम इधर सेटल हो जा रहा है, बाजू का सीट उधर है। आप ऐसे कर सकते हो या 2 पैसेंजर एडजस्ट कर सकते हो, तीनों आप এই হচ্ছে এই রুটের সবচেয়ে লং টানেল, বরক টানেল। এই বরক টানেল বানানোর দায়িত্ব পড়েছিল বরক সাহেবের ওপর দিয়ে খুব প্রেশারের কারণে তাড়াতাড়ি এই টানেলটা বানাতে হবে। এই কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে বরক সাহেব নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকেই শ্যুট করে আত্মহত্যা করেন। পরে তার নামানুসারে এই স্টেশনের নাম বরক করা হয়। আর এই রুটের সবচেয়ে সুন্দর স্টেশন হচ্ছে এই স্টেশন, বরক স্টেশন। এই ওপর দিয়ে একটা রাস্তা আছে, যাওয়া যায় ওপরটা, খুব সুন্দর। আপনার যদি কোনো খাবার দাবারের দরকার পড়ে তো এই স্টেশন থেকে আপনারা সেটা কালেক্ট করতে পারবেন। এখানে অনেক খাবারের দোকান আছে। খুবই ঠান্ডা এখানে বন্ধুরা, আমি আশা করিনি যে এতটা ঠান্ডা হবে, যেটা টেম্পারেচার দেখাচ্ছে নর্মালি ওর থেকে ভালো ঠান্ডা আছে। গিয়ে চেক করতে আমি রীতিমতো কাঁপছি এখানে। চলে এলাম সোলান স্টেশনে। এই শহরটি ছোট সিমলা নামেও পরিচিত। গ্রীষ্মের মাঝামাঝি জুন মাসে সোলান শহরে শুলুনি দেবীর পুজো করা হয়, যার নাম অনুসারে এই শহরটির নাম সোলান। অ্যাপ্রক্স 3.5 ঘন্টা হয়ে গেছে। ভিউগুলো ভালোই লাগছে, বাট স্টিল প্রচণ্ড শরীর দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, 2 দিন ট্রেন জার্নি, তারপর ভালো লাগছে না। বাইরে ভালো ঠান্ডা আছে, রীতিমতো আমার গা হাত পা পুরো কাঁপছে। তো উঠতে পারছিলাম না একাই, নিজেই একা এতটা এগুলো সব মালপত্রগুলো সব টেনে নিয়ে এলাম, বাট আর পারছি না, জাস্ট পাফা আমার ধরে গেছে। ওই জন্য একটা কাকুকে বললাম যে আমাকে ছেড়ে দিয়ে আসার জন্য।
তো এখান থেকে বেরিয়েই ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে ট্যাক্সি ধরবো, দেন তারপর হোটেলে। এই জাস্ট গাড়িতে উঠলাম, 300 টাকার মধ্যে রাজি হয়ে গেছে আমাদের হোটেলে ছেড়ে দেওয়ার জন্য। তো বেশি দরদর না করে বললাম ঠিক আছে চলো, যেটা হয়। আর ভালো লাগছে না, মাথা ব্যথা কাজ করছে, তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন, এবার খাওয়ার সময় হয়ে গেছে। দাদারাও ডাকছে, বলছে যে তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ সিমলা মেলা যাওয়ারও আছে। তো এখন আমরা খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর কথা হচ্ছে। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে একটা মাছের ঝোল মতো করেছে। মাছ তো নেই, মাছ পুরো ভেঙে ঘন্ট হয়ে গেছে, আর আলুগুলোও ঠিকঠাক সিদ্ধ হয়নি। সিমলার প্রথম দিনটাই বেকার হয়ে গেল বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা ফ্রম সিমলা। আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে সিমলা মেলায় যাওয়া, বাট হোটেলে ঢোকার পর থেকে আমার এত শরীর খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা করছে, আমি আর উঠতে পারি না। যে দুপুরে লাঞ্চটা যা হোক করে সেরে সোজা ঘুম দিয়ে দিয়েছি। 6 ঘন্টা ঘুমালাম, তারপর শরীরটা একটু ঠিক আছে এখন, এই জাস্ট উঠলাম। তো এখন বাজে রাতে 8টা, আর তো বেরোনো পসিবল হয়ে উঠবে না সিমলা মেলার জন্য। এখন শরীরটা একটু তাও ঠিক আছে, কপাল খারাপ থাকলে যা হয়। রাতে আর সেরকমভাবে কিছু খাবো না, জাস্ট একটু বিস্কুট টিস্কুট খেয়ে শুয়ে পড়বো। আর কালকে আমাদের প্ল্যান হচ্ছে কুফরি, ফাগু ভ্যালি যাওয়ার। তার ভিডিও নেক্সট পার্টে আসবে। নেক্সট ভিডিওতে সেই সব দৃশ্য তোমার সাথে তুলে ধরবো। আশা রাখবো যে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।